নমস্কার। বৈদিক হেরিটেজ রিসার্চ অ্যান্ড এডুকেশন কলেজের পক্ষ থেকে আমি অপরূপা এই বছর অর্থাৎ 2025 সালের ধনু রাশি বা লগ্নের সময় কেমন যাবে সেই নিয়ে আলোচনা করছি। নিঃসন্দেহে আপনারা একজন ঈশ্বর বিশ্বাসী মানুষ। সারা বছর ঈশ্বরের প্রতি অগাধ বিশ্বাস আপনাদের থাকে। এবছরও তার ব্যতিক্রম হবে না। তবে অন্যান্য বছরের তুলনায় এই বছর যখন আপনি সমস্যায় পড়বেন, তখন ঈশ্বরের প্রতি সেই অগাধ বিশ্বাস কোথাও না কোথাও টলে যাবে। বিশ্বাস এবং অবিশ্বাসের মাঝখানে আপনাকে দাঁড় করিয়ে দেবে। আবার দেখবেন অনেকদিন চেষ্টা করেও যে কাজে সাফল্য পাচ্ছেন না, সেই ঈশ্বরই আপনার সেই পথ খুলে দেবে এবং সেই কাজে সাফল্য পাবেন। বর্তমানে আপনারা যে সাফল্য পাচ্ছেন, দেখবেন সেই সাফল্য অনেক ক্ষেত্রে অতীতে করে আসা কোনো কর্ম থেকে পাচ্ছেন। অর্থাৎ অতীতে আপনি সেই কাজ করে এসেছেন, এখন তার ফল আপনি পাচ্ছেন এবং সেই ফল এতটা পরিমাণে পাবেন, আপনারা হয়তো সেই পরিমাণে চিন্তাও করেননি অতীতে সেই কর্ম করার সময়। আপনাদের মধ্যে যারা ভ্রমণ পিপাসু মানুষ, তাদের ক্ষেত্রে আমি বলবো এই বছর আপনাদের ক্ষেত্রে অনেক মনোরম পরিবেশ অপেক্ষা করছে। যারা যেখানে ভ্রমণ করতে আগে থেকে তৈরি হয়ে আছেন বা আগে থেকে আপনারা প্ল্যানিং করে রেখে দিয়েছেন সেই পরিবেশে আপনারা যাবেন, দেখবেন অনেক ক্ষেত্রে আপনাদের সেই পূর্ব পরিকল্পিত জিনিস এই বছর পূর্ণ হবে। অর্থাৎ মনের যে ইচ্ছা আছে ভ্রমণ করার, সেই মনের ইচ্ছা এই বছর মনোরম পরিবেশে গিয়েই আপনারা পাবেন। যে কোনো ক্ষেত্রে এই বছর যোগাযোগ বৃদ্ধি পেলেও দুঃখের বিষয়, আপনার সাথে যারা আপনার কাছের মানুষ তাদের মতের অনেক অমিল হবে বা কিছু কিছু ক্ষেত্রে তারা আপনাকে ছেড়ে চলেও যাবে। এক্ষেত্রে আপনাকে অনেকটা সমস্যার সম্মুখীন করে তুলবে বা আপনার মন বিষণ্ণতায় ভরে তুলবে। সাধারণভাবে দেখলে আপনারা একান্নবর্তী পরিবারে থাকতেই পছন্দ করেন, কিন্তু বর্তমানে যারা সাংসারিক অশান্তির মধ্যে আছেন তাদের ক্ষেত্রে আমি কিন্তু এখন আশার কোনো আলো দেখাতে পারবো না। 29শে মার্চ 2025-এর পর থেকে আগামী 2.5 বছরের মধ্যে যদি আপনার জন্মছকে থাকে, তবে দেখবেন সেই একান্নবর্তী পরিবারকে আপনাকে ত্যাগ করতে হবে। অর্থাৎ সেই পরিবার ছেড়ে আপনাকে সেপারেশন করে দেওয়া হবে বা সেপারেশন হয়ে থাকতে হবে, যার জন্য প্রচণ্ডভাবে আপনি মানসিক আঘাত পাবেন, যেটা আগে কখনো পাননি আপনার পরিবারের কাছ থেকে। আবার যারা বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার কথা ভাবছেন এই বছর, সেক্ষেত্রে প্রেমজ বিবাহ বা দেখাশুনো করে বিবাহ ক্ষেত্রে আমি যতটা না বলবো, তার তুলনায় যারা সামাজিক বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার কথা ভাবছেন সেই সমস্ত পাত্র বা পাত্রীর ক্ষেত্রে যদি দেখাশুনো করে বিবাহ হয়, তাহলে দেখবেন বিবাহের পরবর্তী পর্যায়ে আপনারা সেই পাত্র বা পাত্রীর এমন কিছু জিনিস জানতে পারবেন যা বিবাহের পূর্ব মুহূর্তে আপনাদের সামনে গোপন করা হয়েছে। অর্থাৎ কোনো কিছু গোপন রেখে আপনারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। তাই সেক্ষেত্রে আমি আপনাদের সতর্ক বার্তা জানাবো যে বিবাহ করার আগে, অর্থাৎ বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার আগে অবশ্যই খোঁজ খবর নিয়ে তারপরে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার কথা ভাববেন, না হলে আগামী দিন কিন্তু বড় বিপদে পড়তে পারবেন। এবার আসছি শিক্ষার্থীদের কথায়। যারা দীর্ঘদিন শিক্ষার সাথে যুক্ত আছে তাদের ক্ষেত্রে আগে বলবো জন্মছক বিচার অনিবার্য। যারা শিক্ষার্থী তাদের ক্ষেত্রে ধনু রাশি বা লগ্নের ক্ষেত্রে শিক্ষার ফল কিন্তু অন্যান্য বছরের তুলনায় এই বছর আপনারা ভালো পাবেন। দেখবেন এই ভালো ফলের জন্য বাইরের মানুষ, অর্থাৎ আপনার চেনা পরিচিত মহল হোক বা বাইরের মানুষ হোক, আপনাকে বাহবা দিচ্ছে, কিন্তু সেই বাহবা থেকেও আপনি কিন্তু খুশি হচ্ছেন না, কারণ আপনি এক্সপেক্ট করেছিলেন তার থেকেও ভালো ফল আপনি করবেন। অর্থাৎ যে পরিমাণ পড়াশোনা আপনি করেছিলেন সেই পরিমাণ ফল পেলেও আপনি মনে করবেন যে আমি আরো ভালো করতে পারতাম, যার জন্য আপনার মন কতটা খুশি হবে
সেটা নির্ভর করছে সম্পূর্ণ আপনার উপর। আপনারা নিঃসন্দেহে মাকে ভীষণ ভালোবাসেন, আর সেই ভালোবাসা থেকে মায়ের জন্য সব সময় আপনাদের চিন্তিত থাকতে হয়। দেখবেন এই বছরের ক্ষেত্রে মা বা যাদের মা নেই বা মায়ের মতো কারোর জন্য আপনাদের চিন্তা বিভিন্ন ক্ষেত্রে বাড়বে। সেটা মায়ের অসুস্থতা হোক বা মায়ের কথায় দুঃখ পেয়ে হোক বা যে কোনো কারণে হোক, দেখবেন মা বা মায়ের মতো কারোর জন্য আপনারা অত্যন্ত চিন্তায় আছেন। আপনারা যদি কোনো কাজে আত্মনিয়োগ করেন, তাহলে দেখা যায় যতক্ষণ না তা থেকে আপনারা সাফল্য পাচ্ছেন ততক্ষণ পর্যন্ত সেখানে আপনি সিদ্ধহস্ত থাকেন। কিন্তু এবছরের ক্ষেত্রে ব্যাপারটা একটু আলাদা হবে। আপনারা দেখবেন যে আপনারা যতই ভালো কাজ করুন, সাফল্যের চূড়ান্ত জায়গা থেকে আপনাকে ফিরে আসতে হচ্ছে। তাই যতক্ষণ না সাফল্য পাচ্ছেন ততক্ষণ পর্যন্ত নিশ্চিত না হওয়াই ভালো। আর এই ধরনের ক্ষেত্রে আপনাকে আগে থেকে মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে। না হলে যখন এই ধরনের ঘটনা আপনাদের সাথে ঘটবে, তখন দেখবেন মানসিকভাবে আপনারা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন বা ভেঙে পড়ছেন। যদি এই বছরের প্রথম দিকে কারোর শারীরিক অবস্থার অবনতি থাকে, তাদের ক্ষেত্রে আমি বলবো দুঃখ পাওয়ার কোনো কারণ নেই। আগামী জুন মাসের পর থেকে শারীরিক শ্রীবৃদ্ধি হবে বা আপনাদের শারীরিক উন্নতি হবে, তবে সেটা নির্ভর করছে সম্পূর্ণ আপনার জন্মছকের উপর। তাই এক্ষেত্রে আপনার জন্মছক অবশ্যই বিচার্য। এই বছর যে কোনো ক্ষেত্রে আপনার সম্পদ লাভ হবে, তবে আমি এই সম্পদ বলতে শুধুমাত্র অর্থকে বলবো না। সেই সম্পদ আপনার জ্ঞান, বিদ্যা, সন্তান বা যে কোনো প্রকার অ্যাসেট হতে পারে। এই সম্পদ লাভের পরেও আপনি কতটা আনন্দিত হবেন সেটা কিন্তু নির্ভর করছে সম্পূর্ণ আপনার উপর। সম্পদের পর এবার আসছে অর্থনৈতিক দিকে। এই বছর অর্থের দিক থেকে আপনার অনেক অংশে অর্থের দিক ভালো হবে, তবে অর্থের সুষম বন্টনের ক্ষেত্রে আপনাকে সমস্যার সম্মুখীন করবেন। দেখবেন যে টাকা আয় করছেন সেই টাকা আসার আগেই আপনার বিভিন্ন দিক খুলে যাবে খরচ হওয়ার। অর্থাৎ আপনি আয় করার আগে ব্যয়ের লিস্টটা আপনার হাতে চলে আসবে, যে আয় এলো তার আগে আপনার টাকাটাই ব্যয় হয়ে গেল। আপনাদের যাদের সাথে দেখবেন অধস্তন কর্মচারী বা কাজের লোক যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে আমি বলবো কিছু কিছু জিনিস বা সব ক্ষেত্রেই আপনারা তাদের সহযোগিতা পূর্ণভাবে পাবেন। তবে সেক্ষেত্রে যদি আপনারা তাদের উপর বেশি বিশ্বাস করে ফেলেন, তাদের কাছ থেকে কিন্তু ক্ষতি হবে। বা অতিরিক্ত বিশ্বাস যদি করে তাদের উপর কোনো কাজ চাপিয়ে দেন, বিশ্বাসযোগ্য কোনো কাজ যদি চাপিয়ে দেন, তাহলে সেখান থেকে আপনার ক্ষতির সম্মুখীন হতে হবে। এবছর দেখবেন বিভিন্ন বিষয়ে আপনাকে অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে, তবে সেই সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে যদি আপনি হঠকারিতা দেখান বা কোনো ভাবনা চিন্তা ছাড়াই যদি সিদ্ধান্ত নেন, তাহলে এই সিদ্ধান্তহীনতা আপনাকে সমস্যার সম্মুখীন করবে। তাই আমি বলবো যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে এই বছর আগে ভাবুন, চিন্তা করুন, তারপরে সিদ্ধান্ত নিন। কারণ এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলি নেওয়ার আগে যদি আপনারা ভাবনা চিন্তা না করেন, তাহলে আপনারা অবশ্যই অনেক বড় ক্ষতির সম্মুখীন হবেন। আর যদি ভাবনা চিন্তা করে নেন, তাহলে আগামী দিনে উন্নতি এখান থেকেই আসবে। সর্বশেষে বলি, এই বছর অন্যান্য বছরের তুলনায় সর্বদিক থেকে আপনাদের উন্নতি হবে, তবে সেই উন্নতিতে আপনাদের মন কতটা খুশি হবে সেটা নির্ভর করছে সম্পূর্ণ আপনার জন্মছকের উপর। তবে এই বছর যদি আপনারা সুখ এবং দুঃখের মধ্যে দুঃখকে বেশি করে দেখেন, তাহলে সুখ কিন্তু আপনারা পাবেন না। তাই সুখ এবং দুঃখের মধ্যে যদি দুঃখকে ছোট করে দেখেন এবং সুখকে বড় করে দেখেন, তাহলে অবশ্যই আনন্দে আপনার মন উৎফুল্ল থাকবে এবং এই বছরটা আপনাদের সুখ এবং দুঃখের মধ্যে দিয়েও ভালো কাটবে। ধন্যবাদ।